আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অর্জকের নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি মূলত বুয়েট অ্যাডমিশন গাইডলাইন নিয়ে কথা বলবো। বুয়েটের তো সার্কুলার দিয়ে দিছে, প্রায় আর 1.5 মাসের মতো হয়তো সময় আছে। এই সময় তোমরা কোনটা কিভাবে পড়তে পারো, কিভাবে রিভিশন দিতে পারো, কিভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো তা নিয়ে আজকে কথা বলবো। তো আমি কথা বলবো তোমাদের ফিজিক্স সাবজেক্টটা নিয়ে। ফিজিক্স সাবজেক্ট নিয়ে সবার অনেক মাতামাতি, ভাইয়া এরকম হার্ড ম্যাথ বা হার্ড কনসেপ্টগুলো আমি সলভ বা নতুন করে শিখবো কিনা। এক্ষেত্রে আমার উত্তর হলো কোনো কিছু এখন আর নতুন করে শেখা যাবে না। এখন তোমার আগের যে প্রিপারেশন, আগে যা যা পড়ছো তার সুন্দর মতো গোছানোর সময়, বেশি বেশি রিভাইজ দেওয়ার সময়, বেশি বেশি প্র্যাকটিস করার সময়। এখন ভালো মতো রিভাইজ যদি না দাও, ভালো মতো প্র্যাকটিস যদি না করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারবা না। তুমি যতই পারো না কেন, যতই জানো না কেন, তুমি কিন্তু পারবা না, ঠিক আছে? যেহেতু খুব কম সময়ের মধ্যে তোমার আনসার করা লাগে, তাই তো এই আর কি। তাহলে এখন ইফেক্টিভলি রিভিশন দেওয়ার জন্য তোমরা কী করতে পারো? ইফেক্টিভলি রিভিশন দেওয়ার জন্য তোমরা একটা শর্ট নোট বা কনসেপ্ট খাতা বানাইতে পারো। এই কনসেপ্ট খাতায় তুমি বিভিন্ন ধরনের সূত্র, বিভিন্ন না, একটা চ্যাপ্টার নিয়ে কথা বলি, একটা চ্যাপ্টারের সকল সূত্র, সাথে তুমি যেসব ম্যাথগুলো করছো ওই সব ম্যাথ থেকে যদি তুমি কোনো কনসেপ্ট পেয়ে থাকো, যে কনসেপ্টগুলো তোমার কোনো একটা ম্যাথ সলভ করতে বা ম্যাথে অ্যাপ্রোচ নিতে সাহায্য করবে, ওই কনসেপ্টগুলো তুমি এক লাইনে বা একটা ডায়াগ্রাম দিয়ে তোমার শর্ট নোটের মধ্যে ইনক্লুড করে দিতে পারো। তাহলে তুমি যখন শর্ট নোটটা পড়বা, তাহলে তোমার একসাথে সূত্র, অনেকগুলো ম্যাথের কনসেপ্ট, সব কিছু আসলে একসাথে তোমার রিভাইজ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছো যে 3-4 ঘন্টা রিভিশন চলে আসতেছে 5-10 সর্বোচ্চ 20 মিনিটে, ঠিক আছে? এটা কিন্তু খুবই সময় বাঁচাবে। সাথে সেম যেই জিনিসগুলো তুমি 3-4 ঘন্টায় পড়তা, ওগুলো তুমি 20 মিনিটে পড়তেছো, তোমাকে আগায় রাখবে অনেক, ঠিক আছে? সাথে এই রিভিশন খাতাগুলো, এগুলো কিন্তু পরীক্ষার আগের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষার আগের রাতের জন্য, পরীক্ষার আগের রাতে তুমি কখনোই খুব বেশি সময় পাবা না। তোমাকে 6টা পেপার রিভিশন দেওয়া লাগবে। তো 6টা পেপার যে রিভিশন দিবা, তুমি কি একদম নোট খুলে তোর বসবা না, তাই না? যদি শর্ট নোট থাকে, একটা চ্যাপ্টারের শর্ট নোট সর্বোচ্চ 3 থেকে 4 পেজ, এভাবে তোমার পুরা 2 পেপার মিলাই ফিজিক্সের ধরো 50 থেকে 60 পেজের একটা শর্ট নোট হইলো। এই শর্ট নোট তোমার রিভিশন দিতে আলটিমেটলি, যদি ভালো মতো রিভিশন দিতে থাকো, এই সেম শর্ট নোটটা একটা সময় আসবে যেখানে তোমার এটা শুধু রিভাইজ দিতেই সর্বোচ্চ 10 মিনিট, 10 মিনিট তো একটু বেশি কম বলে হয়েছে, আসলে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে দিয়ে ফেলতে পারবা। তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে 10 মিনিট আসলে বুঝাইছি যে একটা চ্যাপ্টারের জন্য আর কি। তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে পুরো তোমার 2টা পেপারে সবগুলা চ্যাপ্টার ডান হয়ে যাবে রিভিশন। এটা বারবার করতে থাকলে তুমি সেম জিনিস যখন খুব বেশি করে রিভাইজ দিয়ে যাবা, তুমি এটা পরীক্ষায় ভুল করবা না, পরীক্ষায় ভালো মতো ইমপ্লিমেন্ট করে দিয়ে আসতে পারবা। আর এখন আসি প্র্যাকটিসের বিষয়ে। প্র্যাকটিস কোত্থেকে করতে পারো? প্র্যাকটিসের জন্য তোমরা মেইনলি রাখবা কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন রাইটারের পিছনে যে গতানুগতিক ধারার যে বাইরের ম্যাথগুলো, ওই বাইরের ম্যাথগুলো তোমরা সলভ করতে পারো। এবং এইসব ম্যাথে যেখানে যেখানে আটকাবা, সেখানে তুমি দাগায় রাখবা। দাগায় রাখার পরে তুমি একটু বের করার চেষ্টা করবা যে কী কনসেপ্টটা জানলে, যে আমি একদম যে পয়েন্টটা জানলে শুধুমাত্র আমার এখানে অ্যাপ্রোচ নেওয়া যেত, এই ম্যাথটাতে অ্যাপ্রোচ নেওয়া যেত, ওই কি পয়েন্টটা বের করে তোমার শর্ট নোটে তুলে রাখবা, যাতে তুমি যখন পরীক্ষার আগে রিভাইজ দাও, শুধু তোমার সূত্রের যে রিভাইজ হবে তা না, অনেকগুলা ম্যাথের যেগুলো তুমি আটকাইছো, যেগুলো তোমার মনে হয়েছে কনসেপ্টটা তোমার আরেকবার পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত, সব কিছুরই একটা কমপ্যাক্ট রিভিশন তোমার দেওয়া যাবে আর কি ওই শর্ট নোট পড়ার মাধ্যমে। আর প্র্যাকটিসের যে কথা, বেশি বেশি প্র্যাকটিস তো করা লাগবেই। আর প্র্যাকটিস করবা টাইম ধরে কম স্পেসের মধ্যে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর কোশ্চেন ব্যাংকটাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা, এই আর কি। তোমাদের বুয়েট রিটেনের জন্য কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে এখন আমি তোমাদের কিছু সাজেশন দিতে চাই। তো এবারে তোমাদের যে নতুন মানদণ্ডটা হয়েছে, সেখানে তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথের মতো এখানেও তোমার 20টা কোয়েশ্চেন থাকবে। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই, আমাদের যে কমন প্রবলেমটা হয় যে আমরা ম্যাথ আর ফিজিক্সে অনেক ভালো পারলেও এই কেমিস্ট্রি জানে একটু সমস্যায় থাকি। তো কেমিস্ট্রিটা তোমাদের অনেকের কাছে হয়তো একটু কঠিন বা একটু পেঁচানো লাগতে পারে। তো বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে আমার মতে যে ম্যাথ আর ফিজিক্স এই দুইটা হচ্ছে মেইন, ঠিক আছে? এই দুইটা অ্যাকচুয়ালি তোমার চান্স পাওয়ার প্রধান ফ্যাক্টর। কিন্তু এর পাশাপাশি তুমি যদি কেমিস্ট্রিটা তো একটা ভালো মার্ক ক্যারি করতে পারো,
সেটা কিন্তু তোমার র্যাঙ্কটাকে অনেক ভালো একটা বুস্ট দিয়ে দিবে। আমি মনে করি কেমিস্ট্রিটাও তোমাদের এখন ফোকাস দেওয়া উচিত। সো কেমিস্ট্রি প্রিপারেশনের ক্ষেত্রে আমি যদি বলি, তোমাদের কেমিস্ট্রিতে দুইটা পার্ট থাকে, একটা তোমাদের ম্যাথমেটিক্যাল পার্ট, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো বইটা কিন্তু দুই টাইপের কোয়েশ্চেনই হয়, ঠিক আছে? তো প্রিপারেশনের কথা যদি বলি, তোমরা ফার্স্টেই যেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা আছে সেটা ভালোভাবে সলভ করবা, ঠিক আছে? ওইটা সলভ করলে তোমরা বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে আসলে প্রশ্ন আসে, ঠিক আছে? বইয়ের প্রশ্ন ব্যাংকটা যদি দেখো সেখানে তোমরা দেখতে পাবা। দেন হচ্ছে তোমরা মেইন বইটা ফোকাস করবা, ঠিক আছে? এখনও যদি না করো, আমাদের পরীক্ষা যখন কাছাকাছি এসে পড়বে, আমাদের বই থেকে বিভিন্ন রকম থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু বুয়েটে এসে থাকে। যেমন ধরো আমাদের একটা কথা যদি বলি, আমাদের এইচএসসিতে তোমরা কিন্তু 70% কভার করছো মোটামুটি। এইচএসসিতে আমরা কীভাবে পড়ছিলাম যে সিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ে গেছি, কিন্তু অ্যাডমিশনে এসে কিন্তু বইয়ের কোনায় কোনায় কিছু গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ টপিক থাকে ছোটোখাটো, সেগুলো কিন্তু এইচএসসিতে আমরা অত ফোকাস দেই না, কিন্তু অ্যাডমিশনে এসে এই 30% বাকি তোমার একটু ফোকাস দিতে হবে। যেমন ধরো পরিবেশ রসায়নের ক্ষেত্রে বিওডি সিওডির ম্যাথ, ডিওর ম্যাথ, এগুলো কিন্তু আমরা একাডেমিকে অত ভালোভাবে করি নাই, কিন্তু এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম বইয়ের বিভিন্ন কোনায় অনেক ছোটোখাটো টপিক থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়। তো কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইটা খুবই গুরুত্বপূর্ণ। সো মেইন বই হিসেবে হাজারি স্যারের বইটা তোমরা ভালোভাবে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর যদি বলি বইয়ের কোন কোন টপিকগুলো থিওরির জন্য আমরা গুরুত্ব দিব, সেটা হচ্ছে ধরো তোমরা গুণগত রসায়ন পড়েছো, তো ওইখানে যে আয়ন শনাক্ত গুণগুলো আছে ওগুলো প্রায় প্রতি বছর ভর্তি পরীক্ষা আসতে দেখা যায়। তো এই পার্টটা তোমাদের পরীক্ষার আগের ভালো মতো পড়তে হবে। তারপরে চ্যাপ্টার 3 যা আমাদের যেই কেমিক্যাল বন্ডিংয়ের যে চ্যাপ্টার, এখান থেকে যে হাইব্রিডাইজেশন, ঠিক আছে, সেগুলো আসে। তারপরে আমি এইবারের জন্য একটু বিশেষভাবে গুরুত্ব দিতে চাই যে আমাদের এসপিডিএফ এই গ্রুপগুলোতে যে রিয়াকশনগুলো আছে, ঠিক আছে, এগুলা কিন্তু আসার একটা চান্স আছে। তো এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা, এই রিয়াকশনগুলো। দেন হচ্ছে তোমাদের পরিবেশ রসায়নের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আছে, যেমন কিছু ছক আছে বইয়ের মধ্যে, আমাদের পিএইচ এর কিছু একটা ছক আছে রাসায়নিক পরিবর্তনে। তো এই টাইপের কিছু ছোটোখাটো ইনফরমেশন, কিছু ছক, কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু অনেক বিক্রিয়া আছে আমাদের বুয়েটে। তো বিক্রিয়া, বিশেষ করে আমাদের যে নামীয় বিক্রিয়া এবং শনাক্তকরণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াগুলো সব আমাদের জানতে হবে। তারপরে বুয়েটে প্রতি বছরই নামকরণ, সমানতা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? তো নামকরণের সমানতা আমাদের একটু এমফাসাইজ করতে হবে। তো এগুলো হচ্ছে মোটামুটি থিওরির পার্ট, যেগুলো তোমাদের একটু ফোকাস দিতে হবে। আর যদি ম্যাথমেটিক্যাল পার্টটা বলো, এটা আমার মতে মোটামুটি সহজেই আসে। তোমরা যদি এইচএসসি প্লাস কোয়েশ্চেন ব্যাংকের টপিক, মেইন বই আর কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো ভালোভাবে পারো, আমার মনে হয় এগুলো তোমরা ম্যাথমেটিক্যাল পার্টে অ্যান্সার করতে পারবা। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের একাডেমিক থেকে হয়তো কিছুটা ভয় বা কিছুটা ভীতি থাকতে পারে। তা আমি মনে করি একাডেমিকে কেমিস্ট্রি যারা বেসিকটা স্ট্রং করেছো, তোমরা কিন্তু কেমিস্ট্রিতে একটা ভালো বুস্ট পাবা। কিন্তু যারা স্ট্রং করো নাই, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ধরো পেঁচানো বিভিন্ন জিনিসপাতি একটু স্ট্রাগল করতে পারো। তো আমি বলতে পারি তোমরা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আরেকটা জিনিস ফোকাস করবে, সেটা হচ্ছে তোমরা অ্যাডমিশন কোচিং যেখানেই করে থাকো, যেই ভাইয়ের কাছে পড়ে থাকো, তার অবশ্যই একটা ক্লাস নোট তোমাদের আছে বা থাকার কথা বা থাকা উচিত। তো ওই ক্লাস নোটে কিন্তু যে অ্যাডমিশনের নোটটা, সেখানে কিন্তু সব টপিকগুলো ভালোভাবে তোমাদের যে ভাইয়া তোমাদের পড়ানোর কথা, সে কিন্তু গুছিয়ে দেওয়ার কথা। তো ক্লাস নোটটা তোমাদের কেমিস্ট্রির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ক্লাস নোটটা খুব ভালোভাবে পড়তে হবে, আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করতে হবে। আর হচ্ছে তোমরা মেইন বই থেকে যে জিনিসগুলো বললাম, থিওরিটিক্যাল পার্ট, ম্যাথমেটিক্যাল পার্ট, এগুলো একটু ভালোভাবে দেখবা, তাহলে ইনশাল্লাহ কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। ম্যাথ নিয়ে যদি বলতে হয়, ম্যাথে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির মতোই 20টা করে কোশ্চেনই আসবে। এবং ম্যাথে হচ্ছে তোমরা যেটা এইচএসসি লাইফে যে মেইন টেক্সট বুকটা তোমরা ফলো করে আসছো, ওইটা তোমরা আবার এখানেই ফলো করবা। প্রথমে তোমরা কনসেপ্ট বা ক্লিয়ার যেটাই আছে, ওইটা যদি তোমার একটু ল্যাকিংস থাকে, তোমরা ওইগুলো আগে ক্লিয়ার করো। দেন তোমরা হচ্ছে তোমার মেইন টেক্সট বুকে যাবা। সেখান থেকে তোমাদের যে ম্যাথে তোমাদের সমস্যা মনে করো, বা ম্যাথগুলো একটু মনে হচ্ছে তোমার কাছে ক্রিটিক্যাল, বা কোনো ম্যাথ হইতে পারে যে অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপরে অনেকগুলো স্টেপে করা লাগে, এমন ম্যাথগুলো তোমরা আবার দেখো। এরপরে যদি বলি, যদি তোমরা পারো, সময় হয়ে থাকে, তাহলে কেতাব স্যার থেকে তোমরা হচ্ছে ত্রিকোণমিতি, ক্যালকুলাস অ্যান্ড হচ্ছে স্ট্যাটিক্স, ডাইনামিক্স, এই পার্টগুলো তোমরা করার চেষ্টা করো। এবং মেইন বুকের পার্টটা যদি হয়ে যায়, তারপরে তোমরা চলে আসবা কোশ্চেন ব্যাংকে। কোশ্চেন ব্যাংকও ম্যাথের জন্য অনেকটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো কোশ্চেন ব্যাংকে তোমরা A to Z ম্যাথগুলো সলভ করার চেষ্টা করো,
একদম টাইম ধরে ধরে তোমরা দেখো যে তোমরা কত স্পিডে তোমরা সলভ করতে পারো। এবং ম্যাথে তোমাদের হচ্ছে শর্ট জায়গায় এবং শর্ট টাইমে তোমরা করার চেষ্টা করো, এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা করার জন্য তোমরা লাস্ট মোমেন্টে অনেক রিসোর্সের হেল্প তোমরা নিতে পারো, অনেক বুকের হেল্প নিতে পারো, যেখানে তোমরা হচ্ছে একদম টাইম ধরে ধরে এবং একটা লিমিটেড স্পেসের মধ্যে ম্যাথগুলো করবা। এবং দিন শেষে যদি বলতে হয় যে তোমরা এইভাবে যদি তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, আশা করি তোমাদের ভালো কিছুই হবে।